আসসালামু আলাইকুম। ধিক্কৃত আওয়ামী লীগের ধিক্কৃত নেতা, জঙ্গি নেতা জাহাঙ্গীর কবির নানক দেশবাসীর উদ্দেশ্যে ভয়ঙ্কর কিছু সত্য ফাঁস করেছেন। তার কথা অনুযায়ী এটা সত্য ব্যাপার। যেটা ২১শে টেলিভিশন এই ৫-৫.৫ ঘন্টা আগে প্রচার করেছে। জাহাঙ্গীর নানক বলেছেন, সাদা চামড়াওয়ালারা এবং ডক্টর ইউনূস মিলে সরকার পতনের যে গভীর ও নির্লজ্জ ষড়যন্ত্র করেছিল তা শেখ হাসিনা ৬ মাস আগেই বুঝে দল ও দেশবাসীকে জানিয়েছিলেন যে তিনি সাগর পাড়ি দিয়ে ২৪ ঘন্টা জার্নি করে আমেরিকা যাবেন না এবং দেশবাসীকে যেতেও নিষেধ করেছিলেন। মানে শেখ হাসিনার ভাষ্য হচ্ছে নানকের মতে যে তিনি আমেরিকায় গিয়ে তাদের সঙ্গে কোনো আপোষ করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কোটা বিরোধী রূপ আন্দোলন, অস্ত্রধারী শিবিরের তাণ্ডব চলছিল কোটা বিরোধী আন্দোলনের নামে, তখন ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক আমাকে মানে জাহাঙ্গীর কবির নানককে ফোন দেওয়ার পর আমি নেত্রীকে ফোন করি, শেখ হাসিনাকে ফোন করি। শেখ হাসিনা নেত্রী আমাকে বলেন নির্দয় সংঘাত এড়াতে হবে, হল ছেড়ে দাও, ইউনিভার্সিটি ক্যাম্পাস ছেড়ে দাও, খবরদার কোনো সংঘাতে যাবা না, আমি চাই না কোনো লাশ পড়ুক। এগুলো নাকি শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানককে বলেছিলেন যখন কোটা বিরোধী আন্দোলন প্রায় তুঙ্গে উঠছিল। এবং নানক বলছেন যে ৬ মাস আগেই শেখ হাসিনা জানতেন ডক্টর ইউনূস ও সাদা চামড়ারা, বিদেশিরা, আমেরিকানরা মিলে ষড়যন্ত্র করছিল। কিন্তু শেখ হাসিনা একটা লাশ পড়ুক এটা চাননি। তিনি বলেছেন তোমরা হল ছেড়ে দাও, সবকিছু ছেড়ে চলে যাও, ক্যাম্পাস ছেড়ে চলে যাও। নানকের ভাষ্য, মূর্খ জঙ্গিরা ভেবেছিল তারা জয়ী হয়েছে, কিন্তু তারা জানে না শেখ হাসিনার এক চোখের ইশারায় ঢাকা এবং সারা দেশ লক্ষ লক্ষ লোক ঢাকা অবরোধ করবে এবং ক্ষমতা আবার আওয়ামী লীগের কাছে ফিরিয়ে নেবে। বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদীর মতো শক্তিশালী ঘাঁটির জনবল দিয়ে সমস্ত ফাঁক ফোকর বন্ধ করে আমরা পরিস্থিতি নিজেদের দখলে নিতে পারতাম। এমনকি আমি নিজেও এই বয়সে লাঠি হাতে রুখে দাঁড়াতে প্রস্তুত ছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিরোধীদের হাতে অস্ত্র থাকার খবর থাকায় বিপুল ক্ষয়ক্ষতি এড়াতেই আমরা কোনো ক্ষয়ক্ষতি চাইনি। তার মানে তারা পরাজিত হননি, তারা স্বেচ্ছায় ক্ষমতায় ছেড়ে চলে এসছেন আওয়ামী লীগ। নানক আরো বলছেন, তবে আওয়ামী লীগের এই সুগভীর শেকড় কোন চক্রান্তকারীর পক্ষেই উড়িয়ে ফেলা সম্ভবপর নয়, উপড়ে ফেলা সম্ভব নয়। আমরা খুবই শীঘ্রই ফিরব, দেশের মানুষের জন্য বাংলাদেশে আবারও বিদ্যুৎ গ্যাসে ভরপুর করব ইত্যাদি সংক্ষিপ্ত বক্তব্য, যেটা আবার ২১শে টেলিভিশনও প্রচার করেছে। জাহাঙ্গীর কবির ২১শে টেলিভিশনে যেটা দেখলাম সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই, নতুন কোনো নামে নয়, আওয়ামী লীগ নামেই শেখ হাসিনাই তার সভাপতি থাকবেন এবং সেখানে জাহাঙ্গীর কবির নানক নিজে, তারপরে ওবায়দুল কাদের, তারপরে সাবের হোসেন চৌধুরী, শেখ সেলিম, হাবিবে মিল্লাত, এই ধরনের কিছু কুখ্যাত আওয়ামী লীগার যারা বাংলাদেশ ছেড়ে এখন ভারতে আশ্রয় নিয়েছে, তাদের নেতৃত্বে আওয়ামী লীগ আবার ফিরে আসবে এবং শেখ হাসিনা ক্ষমতায় আবার দখল করবেন ডিসেম্বর মাসে। এটাই হচ্ছে খবর। তো এখন আওয়ামী লীগের যে কি অবস্থা সেটা হাসিনার অধীনে যিনি মন্ত্রী ছিলেন সোহেল তাজ, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী বা স্টেট মিনিস্টার ছিলেন, তিনি বলতে বাধ্য হয়েছেন, কদিন আগে উনি বলেছেন আওয়ামী লীগ মাছের মাথার মতো উপর থেকে পৌঁছে গেছে। দুর্নীতি, হত্যা, সন্ত্রাস ও গুম এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর নির্বাচনের নামে যে প্রহসন করেছে আওয়ামী লীগ, সেজন্য আওয়ামী লীগকে মোটা দাম চুকাতে হবে। আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, আর কোনোদিনও ফিরে আসবে না। একদিকে আমরা জাহাঙ্গীর কবির নানকের কাছ থেকে শুনছি আওয়ামী লীগ কোনো মন্ত্র বলে আবার ফিরে আসবে, সেটা খুব খুব দেরিতে না, আর ৩ মাসের ভেতরেই ডিসেম্বরের ১ তারিখেই নাকি শেখ হাসিনা ফিরবেন এবং পুরো দেশের অবস্থা বদলে দেবেন এবং শেখ হাসিনা আবার ক্ষমতায় বসবেন। এটাই হচ্ছে জাহাঙ্গীর কবির নানকের প্রোপাগান্ডা।
একুশে টেলিভিশনেও এটা সম্প্রচার করেছে। তবে এ ব্যাপারে আর এটা বিতর্কিত বিষয় নয়, আদৌ কোনো বিতর্কিত বিষয় নয়, এবং দেশবাসীর বা কারো কোনো আশঙ্কা করারও কোনো ব্যাপার না। মানে আওয়ামী লীগ ফিরে আসবে, ক্ষমতায় চলে আসবে, তাদেরকে ষড়যন্ত্র করে ডক্টর ইউনূস ও সাদা চামড়ারা তাকে সরিয়ে দিয়েছে। শেখ হাসিনা জানতেন এরকম একটা কিছু ঘটবে, কিন্তু রক্তপাত এড়াতে হাসিনা বলেছেন তোমরা সব ছেড়ে দাও, চলে যাও, এবং তিনিও চলে গেলেন। তার মানে এই যে প্রায় ১৪০০-র বেশি মানুষই হত্যা করলো হাসিনার পুলিশ, হাসিনার ছাত্রলীগ, হাসিনার ঠ্যাঙ্গারে বাহিনী এবং ইন্ডিয়ান পুলিশ, হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মরল। সবকিছু ধুয়ে মুছে দিয়ে এখন তারা বলছে ওই জুলাই মাসে যেটা হয়েছে, জুলাই আগস্টে, সেটা হয়েছে পাকিস্তানি এবং জামাতি এবং মার্কিন এজেন্টরা পুলিশ হত্যা করেছে। কোন সিভিলিয়ান মারা যায় নাই, পুলিশ হত্যা হয়েছে, এবং সেই পুলিশ হত্যার বিচার করতে হবে, এটাই হচ্ছে তাদের বয়ান। তো এখন আওয়ামী লীগ যে ফিরে আসতে পারবে না, এটা আমি জানি, যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা জানেন, সবাই জানে, তারা নিজেরাও জানে, সবচেয়ে ভালো জানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। তাহলে আমরা এ ধরনের গুজব কেন শুনছি, এবং জাহাঙ্গীর কবির নানক কেন এই ধরনের অপপ্রচার করছেন, যে ব্যক্তি বিডিআর হত্যায় প্রত্যক্ষভাবে দায়ী? এই জাহাঙ্গীর কবির নানক কেন হঠাৎ করে এ ধরনের একটা বাণী দিচ্ছেন যে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে এবং শেখ হাসিনার নেতৃত্বেই ফিরবে? এটা হচ্ছে তারা দেখতে চাচ্ছে জনগণের ভিতরে কি প্রতিক্রিয়া হয়। জনগণ এটা একটা হাস্যকর ব্যাপার, একটা জোক বলে মনে করে, এটা এক ধরনের সস্তা বিনোদন বলে মনে করে তারা, যে এরা এতই ডেসপারেট হয়েছে, এখন বলছে আমরা ফিরে আসব। ৭১ সালের ডিসেম্বরের ১৫ তারিখ পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ করার আগের দিনেও পাকিস্তানের রেডিও টেলিভিশন খুললে যে খবরটা আসতো, যে অপপ্রচারটা পাকিস্তান রেডিওতে হতো, যখন তারা সব জায়গায় হেরে যাচ্ছে, তখন একটা ফ্রেজ, খুবই মানে হাস্য কর একটা ব্যাপার তারা বলতো, জং জারি হ্যায়, যুদ্ধ চলছে। মানে তারা যে হেরে যাচ্ছে, ঢাকা আত্মসমর্পণ করবে, নিয়াজি আত্মসমর্পণ করবে, এর ধারে কাছে না গিয়ে পাকিস্তান রেডিও এবং টেলিভিশন বলছে পাকিস্তানিদের মনোবল চাঙ্গা রাখার জন্য জং জারি হ্যায়, যুদ্ধ চলছে, এবং আমেরিকার 7th ফ্লিট এবং চাইনিজরা আসবে উত্তর দিক দিয়ে, আর দক্ষিণ দিক দিয়ে আসবে আমেরিকার 7th ফ্লিট। তারা এসে এই ভারতের এই কারসাজি বন্ধ শেষ করে দেবে, বাংলাদেশকে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে রক্ষা করবে। আমার মনে পড়ছে শেখ হাসিনার দোসরেরা এখন পাকিস্তান সেনাবাহিনী, এহিয়া খানের রেজিম ১৯৭১ সালের ১৫ই ডিসেম্বর যে প্রলাপ বকছিল, এদের এখন সেই রকম একটা প্রলাপ হচ্ছে। তারা এখন মানে এত হাই ফিভার, মাথায় রক্ত উঠে গেছে, তাদের এখন মাথা ঠিক নেই, তাই তারা নিজেদেরকে প্রশমিত করছে, নিজেদেরকে তারা এক ধরনের মানে কি বলবো, নিজেদেরকে তারা মানে অ্যাসিওরেন্স দিচ্ছে যে ভয় পাবার কিছু নেই। আধার রাতে ভূতের ভয়ে লোকে গান গায়, ভূতের ভয়ে রাস্তা দিয়ে হাঁটে, চোখ বন্ধ করে গান গাইতে গাইতে যায়, যেন ভূত তার গান শুনে মনে করবে যে ও তো ভয় পায় নেই, সুতরাং ভূত তাকে ধরবে না। এখন আওয়ামীদের ওই ভূতে ধরার ভয়ে তারা এখন গান গাইছে আধার রাতে। তো এখন এর যে এক কথায় উত্তর হচ্ছে আওয়ামীরা কোনোদিনও ফিরতে পারবে না। কেন আমি এত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছি? যে আওয়ামী লীগ এখন মাটনের মতো, খাসির মাংসের মতো মৃত একটা জিনিস। খাসির মাংস থেকে যেরকম আবার ওই খাসিটাকে পুনরুদ্ধার করা যায় না, বাঁচিয়ে তোলা যায় না, ঠিক তেমনি আওয়ামী লীগ ইজ অ্যাজ ডেড অ্যাজ মাটন। মাটনের মতো এটা মৃত, এটাকে আর ছাগল বানানো যাবে না। এটা তারা জানে, আমরা জানি, সবাই জানে। তবে তারা এই মিথ্যাচারটা করছে। মানে হোপ এগেইনস্ট হোপ বলে একটা কথা আছে, যখন সব আশা শেষ হয়ে যায় তখনও মানুষ আশা ছেড়ে দেয় না। শেষ একটা অবলম্বন তাদের খড়কুটোর মতো তারা ধরে রাখছে, যে যদি লেগে যায়, যদি কিছু হয়, বলেই দেখি না। এই স্টেজে আওয়ামী লীগ পৌঁছেছে। আপনারাই বলেন, জাহাঙ্গীর কবির নানক সে যদি ঢাকার রাস্তায় বা তার দেশের বাড়িতে কোথাও তাকে কেউ দেখে, তার মৃতদেহ পাওয়া যাবে না, মানে তাকে মানুষ ছিঁড়ে ফেলবে,
পুলিশ আসার আগেই তাকে ছিন্ন ভিন্ন করে আপনি নানকের টুকরোগুলো পাবেন রাস্তার উপরে। শেখ হাসিনা আসলেও তাই হবে। হাবিবে মিল্লাত বলেন, ওবায়দুল কাদেরকে দেখলেও, শেখ সিমকে দেখলেও জনগণ একই কাজ করবে। এদের কারো মৃতদেহ পাওয়া যাবে না, রাস্তায় মাংসপিণ্ড এবং হাড় পাওয়া যাবে। তারা সেটা খুব ভালো করেই জানে। এবং পৃথিবীর ইতিহাসে একটা ফ্যাসিবাদী দল যেটা একবার গণরোষের মাধ্যমে যাদের উৎখাত করা হয়, উচ্ছেদ করা হয়, তারা ইতিহাসে আর কোনোদিন ফিরে আসেনি। আপনি জার্মানিতে ওই নাৎসিদের কিছু সমর্থক, ধরেন সারা জার্মানিতে হয়তো ১,০০০ বা ২,০০০ লোক নাৎসি বলে, নাৎসিদের প্রতি তাদের এক ধরনের সফট কর্নার আছে, কিন্তু তারা জনসম্মুখে আসতে পারে না। পার্টি রেজিস্ট্রেশন করা তো দূরের থাক। আওয়ামী লীগের ওই অবস্থা। মানে পুলিশ, আর্মি সবাইকে যদি সরকার বলে দেয়, তার রহমান সরকার বলে দেয়, আওয়ামী লীগ যদি নেতারা রাস্তায় আসে তোমরা কিছু করবে না, এইটুকু যদি বলে দেয়, তাহলে দেখবেন একটারও ডেড বডি পাওয়া যাবে না, মাংসপিণ্ড পাওয়া যাবে, হাড় পাওয়া যাবে, কাপড় চুপড় পাওয়া যাবে, ছেঁড়া কাপড় চুপড় পাওয়া যাবে। মানে একটা ৫ মিনিটের ভিতরে তারা শেষ হয়ে যাবে। এটা তারা জানে। কারণ নাৎসি পার্টি বলেন, মুসলিনীর ফ্যাসিস্ট পার্টি বলেন, বা সাদ্দাম হোসেনের দল বলেন, তারা কেউই কিন্তু আর ফিরে আসতে পারেনি। ওই গভর্নমেন্ট ইন এক্সাইল কেউ কেউ করেছে, বিদেশে বসে একটা সরকার চালানোর মতো। আওয়ামী লীগ যখন ১৯৭৫ সালে উৎখাত হয়ে গেল, তখনও তারা কাদের সিদ্দিকী প্রমুখ মিলে ভারতে বসে একটা গভর্নমেন্ট ইন এক্সাইল করেছিল। তারপরে তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, কাদের সিদ্দিকী যুদ্ধও করেছিল। তারপরে কি সেই আওয়ামী লীগ মরে গেল। এবং জিয়াউর রহমানের যেটা জীবনের শেষ ভুল, তিনি যেটা করলেন, তিনি শেখ হাসিনা ও শেখ রেহানাকে বাংলাদেশে ফিরে আসতে দিলেন, এবং আওয়ামী লীগ পরে ওই যে সুই হয়ে ঢুকলো, ফাল হয়ে বেরোলো। ২ সপ্তাহের ভেতরেই জিয়াউর রহমানকে তারা হত্যা করলো, এবং বাদ বাকিটা আপনারা জানেন ইতিহাস। আওয়ামী লীগকে রেজিস্টার্ড করা হলো, নির্বাচনের নামে, প্রহসনের নামে তারা নির্বাচনে বিজয়ী হলো। ১৯৯৬ সালে যেটা সূত্রপাত, বিএনপি সরকার যদি সেদিন ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করত, ওদের কার্যকলাপ নিষিদ্ধ করত, তাহলে কিন্তু আর আওয়ামী লীগ নামে কোনো এন্টিটি বাংলাদেশে থাকতো না। এই আমাদের এত রক্ত, এত কাঠখড় পোড়াতে হতো না, এত রক্ত দিতে হতো না। একটার পর একটা ভুল করেছে আওয়ামী বিরোধী শক্তিরা। তাই আমি এখন মনে করি আওয়ামী লীগ নামে কোনো কিছু, যারা বিনাইন, যারা কোনো মানুষ হত্যা করেনি, সাবের হোসেন চৌধুরী বা স্পিকার শারমিন চৌধুরী, এরা ভালো মানুষ। ওই নারায়ণগঞ্জে যে মেয়র ছিলেন সেলিনা হায়াত, এ ধরনের লোকদের নিয়ে আমরা একটা দল আওয়ামী লীগ, যেটাকে আবার বিএনপির অনেক নেতা বলেন বাংলাদেশি ইতিহাসের সঙ্গে জড়িত একটা ঐতিহ্যবাহী দল, এটাকে নিশ্চিহ্ন করা যাবে না, এই চিন্তা যদি কেউ করেন তাহলে কিন্তু জ্ঞান। তবে আমি মনে করি পরিবর্তিত পরিস্থিতিতে জুলাই আগস্টের এই বিপ্লবে, যেটা বিপ্লব সফল হয়নি শুধু হাসিনাকে হটানো ছাড়া, যাই বিপ্লবী চেতনাটা মরেনি। যারা জুলাই আগস্টে যুদ্ধ করেছে হাসিনার বিরুদ্ধে, যারা জীবন বাজি দিয়ে যুদ্ধ করেছে, একটা পুলিশের কথা মনে আছে, পুলিশ কনস্টেবল মন্ত্রীকে বলছে একটা মারি পইরা যায় আর গোলা খাড়ায় থাকে, কেউ পালায় না। এই যে পুলিশ কনস্টেবল যেটা অবজার্ভ করলো, গুলি হচ্ছে, গুলিতে মারা যাচ্ছে, পড়ে যাচ্ছে, তার পাশের জনগণ পালিয়ে যাচ্ছে না, তারা এগোচ্ছে। যুদ্ধক্ষেত্রে তারা পিঠ দেখে তারা পালিয়ে যায়নি। এই স্পিরিটটাকে কিন্তু কেউ হত্যা করতে পারবে না, পারে নাই, এখনো পারবেও না। জনগণ আবার ভারতপন্থী একটা দল বাংলাদেশে শুধু রাজনীতি করবে এবং আবার তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে, বললাম তো এই অ্যাটেম্পট নেওয়াটাই কিন্তু তাদের জন্য সুইসাইডাল হবে। যতই বলেন হাসিনা আসবে, হাসিনা আসবে, শেখের বেটি আসবে, এবং বাংলাদেশের কিছু অর্বাচীন অ্যানালিস্ট তারা এই কথাগুলো সমস্যারে উচ্চারণ করছেন, রুমিন ফারহান সহ আরো কিছু লোকজন। ওই যে আরেক ইউটিউবার একসময় আওয়ামী লীগের ছিলেন, হাসিনা তাকে লাথি দিয়ে বের করে দিয়েছিল, গোলাম মওলা রনি প্রমুখ, আবার সুপ্তভাবে আওয়ামী লীগের শেল্টারে তারা আবার অপরাজনীতিতে অনুপ্রবেশ করতে চায়। এগুলো রুখতে হবে। তবে আমি এখনো আশাবাদী, সরকারকে কিছু করতে হবে না, জনগণ ব্যবস্থা করবে। সরকার যদি শুধু বলে দেয়, পুলিশ মিলিটারিকে বলে দেয় তোমরা কিছু করবে না, তাহলে দেখবেন একটারও মাংসপিণ্ড ছাড়া রাস্তায় কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না।
শেখ হাসিনা আর যাই হোক আত্মহত্যা করতে চান এটা আমি বিশ্বাস করি না। এবং আত্মত্যাগী আওয়ামী লীগের কেউ থাকলে শেখ মুজিবুর রহমান যখন উৎখাত হলো তার সরকার 15ই আগস্টেই কিন্তু তার ডেড বডি 32 নম্বরের বাড়িতে পড়েছিল, তার মৃতদেহ। তখনই সমস্ত আওয়ামী লীগেররা গিয়ে খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে শপথ গ্রহণ করে মন্ত্রী হলো। আওয়ামী লীগের যে স্পিকার ছিল আব্দুল মালেক উকিল, সে ওই মাসখানিক পরেই লন্ডনে গেল খন্দকার মোশতাক আহমদের একটা পার্লামেন্টারি ডেলিগেশন নিয়ে। লন্ডনে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে হোয়াটস ইউর রিয়াকশন অ্যাবাউট দ্য কিলিং অফ শেখ মুজিবুর রহমান, তখন আব্দুল মালিক উকিল বলেছিলেন দেশ ফেরাউনের হাত হইতে মুক্তি পাইয়াছে। এটা ইত্তেফাকে এত বড় ব্যানার হেডলাইন ছিল এই সেপ্টেম্বর 1975 সালের সেপ্টেম্বরের শেষের দিকে। তার মানে আব্দুল মালিক উকিল পর্যন্ত আওয়ামী লীগ থেকে শেখ মুজিব থেকে নিজেকে দূরত্ব কত দূরে সরা যায় সেই চেষ্টায় তারা সবাই করে গেছেন, এখনো তাই হবে। আওয়ামী লীগের নানককে ঢাকা নিয়ে আসেন, ওবায়দুল কাদেরকে নিয়ে আসেন, গভর্নমেন্ট যদি অ্যাসুরেন্স দেয় আপনারা আসেন কিছু হবে না, তারা প্রথমে ঢাকা এয়ারপোর্টে নেমেই ওবায়দুল কাদের এবং জাহাঙ্গীর কবির নানক প্রমুখ যে কথাটা বলবে সেটা হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা, গুম, সন্ত্রাস, দুর্নীতি করেছে, তার বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে ভালোই হয়েছে, সে একটা ভারতের এজেন্ট। এরা সুযোগ পেলে ওটাই বলবে। ওই সুযোগ তারা পাচ্ছে না, এখন তারা গুজব রটনা করছে। গুজবও কিন্তু একটা ওয়েপন অফ দ্য উইক। দুর্বলের অস্ত্র হচ্ছে গুজব। জেমস স্কট আমেরিকার একজন বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট হিস্টোরিয়ান, তিনি একটা বই লিখেছেন ওয়েপন্স অফ দ্য উইক, দুর্বলের অস্ত্র। দুর্বলের অস্ত্রের ভিতরে চোখের আড়ালে বসে গালিগালাজ করা, সম্পত্তি নষ্ট করা ইত্যাদি থাকে। আরেকটা কাজ তারা করে, তারা গুজব রটনা করে। গুজব মানেই বুঝে যাবেন তারা দুর্বল, শেখ হাসিনা দেশে ফিরতে পারবে না। তারা সব আশা শেষ হওয়ার পরেও মনে করে ওই যে বাংলাদেশের লটারির একটা অ্যাডভার্টাইজমেন্ট করতো বাংলাদেশ সরকার, টেলিভিশনে বলতো মনে নেই কয়েক বছর আগে, যদি লাইগা যায়, মানে একটা লটারির টিকিট কেনার জন্য আপনাকে বলছে এবং যে কিনছে সে বলছে যদি লাইগা যায়, জায়গায় গেলে কয়েক কোটি টাকার পুরস্কার জিতে যাব। ওই যদি লাইগা যায় স্পিরিটে এখন আওয়ামী সমর্থকেরা গর্ত থেকে বেরিয়েছে। গোলাম মোল্লা রনি, রুমিন ফারহানা প্রমুখ যাদের রক্তের ভিতরে আওয়ামী লীগ, তারা মনে করেছে দেখা যাক সরকারি দল তো কিছু দিল না, আমরা আরেকটা দল ত্যাগ করে মূল দলে ফিরে যাই। এবং কিছু অর্বাচীন লোকজন এই কথাগুলো অপপ্রচার করছে এবং জাহাঙ্গীর কবির নানক ওটা টেস্ট করছে। আপনারা এতে ভ্রুক্ষেপ করবেন না, এটা একটা ওই ধরনের গুজব এবং গুজব রটনা করে দুর্বল ব্যক্তি, এবং দুর্বলেরা ক্ষমতায় আসতে পারে না। সুতরাং ক্ষমতায় না যেতে পারলে একটা বিকৃতি, একটা যৌন বিকৃতির মতো, যখন কিছু করার ক্ষমতা থাকে না তখন তারা অশ্লীল কথাবার্তা বলেই নিজেদেরকে বিনোদন দেয়। এই নিজেদের বিনোদন দেওয়ার মতো এটা একটা অশ্লীল ঘটনা। এটা নিয়ে আমি সময় কথা বললাম, এজন্য একদিক দিয়ে আমার খারাপ লাগে যে কেন পাত্তা দিচ্ছি, তবে তবু আপনাদের একটু সচেতন করার জন্য, একটু বিনোদন দেওয়ার জন্য আমি বললাম। আমার চ্যানেলে তো আমি বিনোদন দেই না, এটাই বিনোদন যে আওয়ামী লীগ এখন মরণ কামড় দিয়ে গুজব রটনা করে যদি কোনো শান্তি পাওয়া যায়, সে শান্তির পেছনে তারা ঘুরে বেড়াচ্ছে। ভালো থাকবেন সবাই। দেশে আওয়ামী লীগ ভারতপন্থীরা আর কোনোদিনও ক্ষমতায় যাওয়া দূরের কথা, প্রতিষ্ঠিত হতে পারবে না। এবং তারা এখন যে ভয়ে কাঁপছে যে তারেক রহমান ভারতে গেলেন না, আর এদিকে বাংলাদেশের শোনা যাচ্ছে এখন তারা মক্কা পরিকল্পনায় অংশগ্রহণ করতে পারে, মক্কা প্যাক্টে তারা অংশগ্রহণ করতে পারে, এটাতে ভারতে মানে একেবারে থরথরি কম্পমান এবং আওয়ামী লীগেররা কম্পমান। তো সুতরাং আমাদের বিজয়টাকে ধরে রাখতে হবে এবং এই সন্ত্রাসীদের, এই ষড়যন্ত্রকারীদের রুখতে হবে এবং তাদের চিহ্নিত করে রাখতে হবে। জাহাঙ্গীর কবির নানক তো চিহ্নিত, নানকের সমর্থক যারা যারা বাংলাদেশে রয়েছে তাদের জাস্ট চিহ্নিত করে রাখেন যেন ভবিষ্যতে রাজনীতিতে তারা আবার অনুপ্রবেশ করতে না পারে। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি। আমার কথাগুলো ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার কথা যদি আরো বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।